কিছুদিন আগে পর্যন্ত ধরুন টেলিফিল্মস একবার দেখানোর পর তো হারিয়ে যেত। তো এখন ধরুন অরিন পল উনি একটা টেলিফিল্ম ক্লাব করেছেন, যেখানে মানে ওগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে এবং মানুষকে বারবার দেখানো হচ্ছে, সিন্স এত ভালো ভালো মানে টেলিফিল্মস তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা মানে ধরুন ডকুমেন্টারি বা এই যে শর্ট ফিল্মস বা এই যে টেলিভিশন সিরিজ, যেগুলো টিভি সিরিয়ালস, এগুলো মানে কতটা ভালোভাবে প্রিজার্ভ করা হয় বা তাদের আর্কাইভ আছে কিনা? না, আমাদের এমনিতে টেলিভিশনের একটা মূল সমস্যা হচ্ছে যে টেলিভিশনকে আমরা কখনোই খুব সিরিয়াসলি নিই না। টেলিভিশনে আমরা যখন কোনো ফিল্মও দেখি তখনও কিন্তু আমাদের সেটার মূল কারণ হচ্ছে টেলিভিশনটা তো আমরা বাড়িতে দেখি এবং বাড়িতে দেখি অন্যান্য কাজকর্ম করতে করতে আর কি। তো সেখানে আমরা একটা হলের মধ্যে যখন গিয়ে আমরা একটা সিনেমা দেখছি তখন প্রথম কথা আমরা টিকিটটা কেটেছি, তার মানে একটা ইনিশিয়েটিভ তো টেকিং ফর গ্রান্টেড রয়েছে আমাদের। টিকিটটা কেটে ভেতরে ঢুকেছি, তারপরে এমন একটা পরিবেশ যেখানে একটা অন্ধকার ঘর, হ্যাঁ, এবং সেখানে আস্তে 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 সাউন্ড এবং ভিজুয়ালস আমাদের বলতে গেলে একটা ইমোশনাল লিঙ্ক তৈরি করছে দুটো মিলিয়ে, এবং সবটাই লার্জার দ্যান লাইফ। এবং লার্জার দ্যান লাইফ বলে তার ইনফ্লুয়েন্সটাও খুব স্ট্রং। কিন্তু এই পুরো পরিবেশটাই আমি পাচ্ছি না যখন আমি টেলিভিশনে দেখছি। প্রথম কথা, টেলিভিশনটা তো লার্জার দ্যান লাইফ তো নয়, বলতে গেলে অনেক মিনিস্কিউল, মানে প্রায় একটা মানুষের 1/3, সেটা মাত্র 21 ইঞ্চি স্ক্রিনে দেখছি। এবং সেটা যখন দেখছি তখন আমি মোরলেস বাড়ির একটা পরিবেশের মধ্যে রয়েছি, ওই কনসেন্ট্রেশন সেখান থেকে পাওয়া যায় না। হ্যাঁ, তো এইটার মধ্যে আমরা যেটা দেখলাম যে টেলিফিল্ম আমরা যখন করছি তখন অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে করা যাচ্ছে, যে বিষয়গুলো হয়তো ফিচার ফিল্মে করা সম্ভব না। তার কারণ ফিচার ফিল্মের একটা কমার্শিয়াল আসপেক্ট থাকে, এবং আরেকটাও যেটা যে জিনিসটা হচ্ছে যে তার মিডিয়ামটাই হচ্ছে লার্জার দ্যান লাইফ। সেখানে খুব অন্তর্মুখী, খুব ইন্ট্রোভার্ট, খুব পার্সোনাল ইস্যুস গুলো মনে হয় যেন মানে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সিনেমা, কিন্তু ইয়ে নয়, মানে হারিয়ে যায় সিনেমার মধ্যে, সেগুলো আর সেই আসপেক্ট গুলো পাওয়া যায় না। সেখানে আমরা এই টেলিফিল্মটায় দেখছিলাম যে অনেক ইস্যুস যেগুলো নিয়ে কাজ করা যায় এখানে, এবং বেশ কিছু টেলিফিল্ম হতে লাগলো যেগুলো খুব ইন্টারেস্টিং। এবং একটা টাইম হলো যখন টেলিভিশনে বলতে গেলে সব থেকে ইন্টারেস্টিং কন্ট্রিবিউশন মানে বাংলা টেলিভিশনে হতো টেলিফিল্ম। তো সেইখানে একটা সেন্সিবিলিটি রয়েছে, সেখানে একটা অ্যাক্টিং স্ট্যান্ডার্ড রয়েছে, যেটা আমার মনে হয় অনেকেরই জানা, যে সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক ইন্টারভিউয়ে বলেছেন যে আমি সিরিয়াল সম্বন্ধে একেবারেই উদাসীন, তার কারণ সিরিয়ালের মধ্যে কোনো শুরু নেই, মাঝ নেই, শেষ নেই, যেটা আমরা সবসময় যে কোনো একটা সিনেমার সঙ্গে ইয়ে করি যে ইট হ্যাজ গট এ বিগিনিং, এ মিডল এন্ড এন এন্ড। তো সেটা উনি বলেন যে টেলিফিল্মের মধ্যে থাকে, এবং টেলিফিল্মের উনি মানে ওর মতো একজন অভিনেতা যিনি বলতে গেলে আমাদের একটা লিভিং লেজেন্ড তো সিনেমার দিক থেকে। তো তিনি বলছেন যে আমি কিন্তু সবসময় চেয়ে থাকি যে কবে আমার একটা ভালো টেলিফিল্মে আমি কাজ করতে পারবো। তো সেইটা যখন হতে লাগলো আমরা তখন একটা দিক দিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেডও হতাম যে টেলিভিশনে জিনিসটা যখন দেখানো হয় তখন প্রথম কথা ওইটাই যে কনসেন্ট্রেশনটাও আমরা পাই না মানুষ লোকের মধ্যে। তারপরে মাঝখানে সেখানে কমার্শিয়ালস দিতেই হয়, কেন টেলিভিশনে তো ওইটাই মানে অনলি রেভিনিউ আর্নিং সোর্স আর কি সেখানে। তো যেই ওই মাঝখানে কমার্শিয়ালস গুলো আসে, এটা একটা ইমোশনাল ব্রেক তৈরি করে। তো এই সব দিক দিয়ে আমাদের মানে অ্যাজ ক্রিয়েটার্স অফ টেলিফিল্মস আমরা খুব ফ্রাস্ট্রেটেড হতাম এই সব জিনিসগুলো আর কি। তখন আমাদের মনে হতো যে যদি বড় স্ক্রিনে দেখানো হয়, এবং তারপরে প্রথম এটা কলকাতায় আরম্ভ হয় একটা আর্টিস্ট ফোরাম এবং নন্দন মিলিয়ে ওরা একটা ফেস্টিভ্যাল করতো, ক্যালকাটা টেলিফিল্ম ফেস্টিভ্যাল বলে, অসম্ভব পপুলার হয় সেই ক্যালকাটা টেলিফিল্ম ফেস্টিভ্যাল। এবং সেখানে আমরা যখন দেখি যে এই ফিল্মগুলোই নন্দনে বড় স্ক্রিনে দেখা যাচ্ছে তখন বোঝা যায় যে দর্শকদের মধ্যে পপুলারিটি কতটা। আচ্ছা, হ্যাঁ, মানে প্রতিটা শোজ হাউসফুল হয়, এবং সেখানে ইন্টারঅ্যাক্টিভ সেশন যখন হয় ডিরেক্টর এবং অন্যান্য আর্টিস্ট কলাকুশলীদের সঙ্গে, সেটা পুরো মানে জ্যাম প্যাকড হয়।
আচ্ছা। তো তারপরেও কিছু মানে ওই রকম ছোট ছাটকা এফার্ট হয়েছিল যেখানে এই জিনিসগুলো রেগুলারলি বাইরে দেখানোর, কিন্তু অরিন যেটা করেছিল সেটা খুব ইন্টারেস্টিং। অরিন প্রতি মাসে একটা করে স্ক্রিনিং এর ব্যবস্থা করে এবং আস্তে 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 একটা খুব ডেডিকেটেড ভিউয়ারশিপও তৈরি হয় সেটার জন্য, যারা রেগুলারলি আসতো। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এই টেলিফিল্ম গুলো সবই কিন্তু আগে চ্যানেলে দেখা হয়েছে, মানে দেখানো হয়ে গেছে, তারপরে আবার আসতো কিন্তু তারা এটা দেখতে। তো সেরকম মানে একটা জিনিস, এটা টেলিভিশনের ক্ষেত্রে যেহেতু প্রিজার্ভেশন তো একটা ফ্যাক্টর আছেই, যেহেতু এগুলো ভিডিও হয়, মানে মোরলেস ভিডিও মানেই আমরা জানি যে ক্যাসেটটাকে মুছে আবার নতুন কিছু করা, এটা ইউজ এন্ড থ্রো ব্যাপার এসেই যায় আর কি সেখানে। তো সেখানে প্রিজার্ভেশনটা একটু ডিফিকাল্ট। তবে এখন যেহেতু ডিজিটাল ফিল্ম প্রচুর হচ্ছে এবং ডিজিটাল মানে তো মেনলি তো ভিডিওই, সেটা তো সেটা তো ফিল্মে শুট না করে আমরা ভিডিওই করছি। তো সেক্ষেত্রে এরকম একটা ইনিশিয়েটিভ নিশ্চয়ই আসতে পারে কখনো, যে ডিজিটাল এগুলোকে ডিজিটাল ফিল্ম হিসেবে ট্রিট করা এবং তারপরে আলটিমেটলি এগুলোকে প্রিজার্ভেশনের জন্য অন্তত হার্ড ডিস্কে রাখা বা এরকম। আমি বলছি না যে সবকটাই হয়তো ফিল্মে ট্রান্সফার করা সম্ভব, সেটা বাজেটের দিক থেকে পসিবল নয় আর কি। তবে টেলিভিশনে যা কিছু হয় তার কিন্তু এই টেম্পোরাল দিকটা থাকবেই। এটা এত শর্ট হচ্ছে, হ্যাঁ, তো বা এই যে টেলিভিশনে বিভিন্ন সিরিজের জন্য আপনি যেগুলো ধরুন তৈরি করলেন, এর কি তাহলে কোনো আর্কাইভ থাকছে? এর আর্কাইভটা করা খুব মুশকিল, তার কারণ প্রথম হচ্ছে এর অ্যাবান্ডেন্সটা কি, এক একটা ভাষাতে যদি 14টা করে চ্যানেল থাকে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে সেখানে অন্তত পক্ষে 7 ঘন্টার প্রোগ্রাম, নতুন প্রোগ্রাম তো দেখানো হচ্ছেই। এখন প্রশ্ন হচ্ছে যে এত প্রোগ্রামকে প্রিজার্ভ করাটা সত্যিই ডিফিকাল্ট, এবং তার মধ্যে কে জাজ করবে যে কোন প্রোগ্রাম গুলো ওয়ার্থ প্রিজার্ভিং। ওকে, আচ্ছা, আর একটা জিনিস তাহলে জিজ্ঞেস করি, তো এগুলোর ডিভিডি রিলিজ নিয়ে কখনো ভাবা হয় কোনো টেলিভিশন সিরিজ শর্ট ফিল্মসে? হ্যাঁ, সে কিছু কিছু হয়েছে। তারা টিভি কিছু ডিভিডি করেছিলেন টেলিফিল্মের, কিছু কিছু ডিভিডি করেছিলেন এবং সেগুলো বিশেষ করে আমি ইয়েতে দেখেছি, বঙ্গ সংস্কৃতির সময় সেগুলো খুব পপুলার হয়েছে, মানে আমেরিকায় বা অনেক সময় ইউকেতে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল একটা হয়েছিল, সেখানে আমি দেখেছিলাম যে তারা ডিভিডি খুব মানে অনেকেই নিচ্ছেন, এটাকে ইয়ে করছেন, সেটা হয়েছে। কিন্তু সেইভাবে কোনো একটা খুব সাস্টেইনড এফোর্ট বলতে যেটা বোঝায় সেটা সেরকম কখনো হয়নি, এখনো অব্দি হয়নি কিন্তু। আচ্ছা, না, এটা আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয় এটা খুব স্যাড, কারণ এত রকমের ভালো ভালো মানে টিভির জন্য এত এত ভালো কাজ হয়, মানে সেগুলো হ্যাঁ বেশ কিছু কাজ হয়েছে টেলিফিল্মে যেগুলো সত্যি ইউনিক, সত্যি ইউনিক, এবং মানে সেইগুলো কোনো অংশেই ফিচার ফিল্মের মানে বাংলা ফিচার ফিল্মের যে কন্ট্রিবিউশন সেখানে তো আমি বলবো যে সেগুলোর একটা আলাদা জায়গা আছেই, বিষয় কোনো সন্দেহ নেই। কিন্তু জাস্ট বিকজ যে সেগুলো ভিডিও শুট করা এবং প্রাইমারিলি ফর টেলিভিশন, সেগুলোকে আলাদা করে মানে তার প্রিজার্ভেশনের কথা কেউ ভাবেনি। আচ্ছা।